আজকের আমাদের হুরুফের পরিচয়, হারকাতের ব্যবহার ও তানবিনের ব্যবহার। হুরুফ আমরা সবাই চিনি কিনা? আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা এখানে লিখব এবং আমরা এটা বলবো। হুরুফের পরে কি? হুরুফের সাথে যাবে হারকাত, তারপরে হবে তানবিন, তারপরে সুকুন, তারপরে তাসদিদ। তো গতকালকের আমরা কোন পর্যন্ত শিখছিলাম? সা পর্যন্ত। কোন পর্যন্ত? সা পর্যন্ত। এখন আমরা বাদবাকি অক্ষরগুলোকে দেখি কতটুকু আমরা শিক্ষা অর্জন করতে পারি। সার পরে কি বলেন? ছার পরে কি অক্ষর? জিম। তাহলে এইটার নাম কি? এটার নাম কি? জিম। এইটার নাম কি? এটার নাম জিম, এটার নামও জিম। এখন এই অক্ষরগুলোকে আমরা কি করব? হারকাত দিয়া ব্যবহার করব, তারপরে তানবিন দিয়া ব্যবহার করব। হারকাত কি? জিমের উপরে জবর দিলে জিম, জবর যা, জিম জের জি, জিম পেশ জু। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? আমার মনে হয় এই কথাগুলো না বলাটাই আমার জন্য, সময় নষ্ট না করি আপনারা বললে একটু ভালো হয়। ঠিক আছে? হা জবর হা, এটার নাম কি? হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। খ জবর খ, খ জবর খ, হারকাতে ইস্তিলা। ইস্তিলা কেন বললাম? এটা আমরা আগে একবার শিখেছিলাম যে মনে রাখবেন এই জবরে সবসময় একটা আকার উচ্চারণ হয়। তাহলে জিমের বাংলা হচ্ছে মনে করেন বর্গীয় জ। এখন আকার দিলে কি হবে? যা হবে। তবে জিমের উপরে জবর দিলে কি হবে? যা হবে। তাহলে খর উপরে জবর দিলে কি হওয়া উচিত ছিল? খা হওয়া উচিত ছিল, কিন্তু খা না বলে খ পড়তে হবে। এই যে জবর ছাড়া পড়লাম, এই জন্য এটাকে বলা হয় ইস্তিলা। কি বলে? ইস্তিলা মানে কি? মোটা করিয়া পড়া। ইস্তিলা মানে খ জবর খ, খর উপরে জবর হলে হারকাতে ইস্তিলা। এই ইস্তিলার জায়গায় আমি এখানে গোল চিহ্ন দিলাম। গোল মানে কি? গোল দিয়া পড়তে হয়, গোল করে পড়তে হয়, আকার ছাড়া পড়তে হয়। খ জবর খ, হারকাতে ইস্তিলা। খ জের খি, খ জের খি, হারকাতের কায়দা। খ পেশ খু। কোনো সন্দেহ আছে? তাহলে এই একটা অক্ষরকে আমরা 3 রূপে রূপান্তরিত করেছি। একটা হলো ইস্তিলা, আর একটা কি? জের, খজের খি, হারকাতের কায়দা। খ পেশ খু, হারকাতের কায়দা। তাহলে খ জবর খ কেন হলো আমরা জানি। কিছু কিছু অক্ষর আছে যেই অক্ষরের উপরে জবর গেলে জবর উচ্চারণ হয় না। যেই অক্ষরে জবর উচ্চারণ হয় না তাকে মোটা করিয়া পড়তে হয়। মোটা মানে ইস্তিলা করে পড়তে হয়। মনে থাকবে? ইস্তিলা মানে গোল, এই জন্য গোল চিহ্ন দিয়ে রাখছি এখানে। খ জবর খ, হারকাতে ইস্তিলা। খ জের খি, হারকাতের কায়দা। খ
পেশ খু হারকতে দা দাল জবর দা দাল জের দি দাল পেশ দু জাল জবর জা জাল জের জি জাল পেশ দু র জবর র কি বলবেন? এইখানে হারকাতে ইস্তেলা বলেছেন, এখানে আপনার কি বলতে হবে? যেহেতু গোল চিহ্ন পড়ে গেছে, আমি কথাটা বুঝাইতে পারি নাই। তাহলে এখন আমরা কয়টা শিখলাম ইস্তিলার হরফ? আর বাদ বাকি সব কি হারকাতের পরেও এর ভিতরে আরও কিছু অক্ষর আছে যে অক্ষরগুলা কলকলাইয়া পড়তে হয়। তারপরে বার পরিবর্তে বার আগে তানবিন বা সুকুনকে কি করতে হবে? মিম দ্বারা পড়তে হবে, বদল করে। সেটা আমি পরে আপনাদেরকে শেখাবো। এখন ওটা আমার কোন প্র্যাকটিক্যাল যখন আসবে তখন বলবো। এখন এখানে দেখেন র জবর র হারকাতে র জের রি র। এই যে ঝাঁপ পড়লাম একটা কি করলাম? শীষের মতো হলো। কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলো পড়তে গেলে বলতে গেলে একটা শীষ দেয়। কি করে? জা জবর ঝা জা জবর ঝা জা জের ঝি জা পেশ ঝু। এখন হারকাতের কায়দা বলেছেন, কিন্তু এখানে আর একটা কায়দা কি আছে? জড়িত আছে। সেই জড়িতটা আমি পরে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু কি শিখলাম? ঝা জবর ঝা, ঝাজের জি, ঝা পেশ জু। এর নাম কি? হারকাতের কায়দা। সিন জবর সা, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শিন পেশ সু। হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ শিন জের শি, শিন জবর শা। হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। জিম জবর জা, হারকাতের কায়দা জিম জের জি, হারকাতের কায়দা জিম পেশ জু, হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। জিম দুই জবর জাল, তানবিনের কায়দা জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। কায়দায় না, কায়দা। কায়দা শব্দের অর্থ নিয়ম। কায়দা মানে কি? নিয়ম। জিম দুই জের জিন, তানবিনের কায়দা জিম দুই পেশ জুন।
তানবিনের কায়দা হা দুই জবর হান তানবিনের কায়দা হা দুই জের হিন তানবিনের কায়দা হা দুই পেশ হুন তানবিনের কায়দা হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন তানবিনের কায়দা খ দুই জবর খন এটা কি হবে নো নো এক জবর যদি হয় তখন হবে কি হারকাতে ইস্তিলা যখন দুই জবর হবে তখন হবে কি তানবিনে তানবিনে ইস্তিলা মনে থাকবে খ দুই জবর খন তানবিনে ইস্তিলা আপনি যদি এখানে খ দুই জবর খান পড়েন পড়া কি সহি হবে তাহলে আপনাকে কি পড়তে হবে খন পড়তে হবে খন কেন বলবেন ইস্তিলা তাই তাহলে এখন দুই জবরকে কি বলে তানবিন বলে না তানবিন যদি বলে তাহলে কি বলবেন খ দুই জবর খন আগে বলেছিলেন এক জবর যখন ছিল তখন খ জবর খ বলেছিলেন আর এখন আপনি কি বলেছেন খ দুই জবর খন খ দুই জবর খন যখন বলেছেন তখন তার নাম কি তানবিনে 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 তাহলে একটা হলো হারকাতে ইস্তিলা একটা হলো হারকাতে ইস্তিলা আরেকটা কি হারকাতে ইস্তিলা তানবিনে এখন যদি বলেন এত ঝামেলা করার দরকার নেই আমার ঝামেলা করতে আপনাকে আমি বলবো না যদি আপনি ব্যাপারটা শিখেন তখন আমি ভাঙাই ভেঙে বলবো তো আমার মাথার ঘাম পায়ের নিচে যাবে না যদি আপনি বলেন খদিজবর খান হয়ে গেছে লাগবে না কিন্তু খদিজবর খান কেন বলবেন নিজের ভাষায় বুঝেন কোথায় আছে না আছে এটা আমি জানি না আমার কলমে আছে আমার স্টিকারে আছে কি আছে খজবর খ যদি ইস্তিলা হয় তাহলে খদিজবর খন সেটা কি হবে ইস্তিলা হবে খজবর খ এক জবর দিলে ইস্তিলা হবে তা দুই জবর দিলে কি তানবিনে ইস্তিলা হবে না কথা বলে না কথা কি বুঝতে পারছি খ দুই জবর খন খ দুই জবর খন তানবিনে ইস্তিলা খ দুই জের খিন আরে বাবা আমি বুঝাতে পারি না কেন এখানে কি গোল চিহ্ন আমি দিচ্ছি এই জায়গাটা কি গোল চিহ্ন আছে আশ্চর্য ব্যাপার রে এখানে কি গোল চিহ্নটা আছে এই গোল চিহ্ন যে ছিল খ দুই জবর খান খ জবর খ এটা গোল চিহ্ন ছিল এখনো আছে ও কিয়ামত পর্যন্ত থাকবে জবরের বেলায় এক জবরের বেলায় দুই জবরের বেলায় খারা জবরের বেলায় এক জবরের বামে খালি আলি বলে সেই বেলায় দুই কি জেরের বেলায় হবে না পেশের বেলায় হবে না জবরের বেলায় হবে এখন জবর বিভিন্ন রকমের একটা হলো এক জবর তারপর হচ্ছে দুই জবর তারপরে খারা জবর তারপরে এক জবরের বামে খালি আলি আমি কথা কি বুঝতে পারছি তাহলে খ দুই জবর খন কোন জায়গায় রাখলাম খ দুই জবর খন তানবিনে ইস্তিলা খ দুই জের খিন কি হবে এটা তানবিনের কায়দা খ দুই পেশ খুন দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন
জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, র দুই জবর রন, র দুই জবর রন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝছেন তাহলে। র দুই জের ঋণ, র দুই পেশ রুন, র দুই পেশ রুন, জ জবর ঝা, জা দুই জবর জান, জা দুই জের জিন, জ দুই পেশ জুন। এইটার ভিতরে ব্যাপার আছে, ব্যাপারটা আমি এখন বলবো না, আমি পরে বলবো। কথা কি বুঝতে পারছি? এই ব্যাপারটা, ঝাড় ব্যাপারটা, সিনের ব্যাপারটা, সতের ব্যাপারটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনাদেরকে শেখাচ্ছি আমি তানবিনের ভিতরে কোন জিনিস লুকিয়ে রয়। জিম জবর জা, জিম জবর জা, এরপর আসছে নুন, এরপর আসছে সুকুন। এখন জবরে বলতেছে, হারকাতে বলছে, কি বলছে? পড়া একটু পরে কই, বামের অক্ষর দেখে লই। পড়া, আর পড়া কোনটা? পড়া কোনটা? এই জবরওয়ালা অক্ষরটা, জের ওলা অক্ষরটা, পেশ ওলা অক্ষরটা। এখন আবার বলছি, জবর আসলে জের হবে না, জের আসলে পেশ হবে না, পেশ আসলে জের জবর পেশ কিছু একটা আসবে। তো যেটাই আসুক না কেন তার নাম কি? হারকাত। হারকাতে বলে, কি বলে? পড়া একটু পরে কই, বামের অক্ষর দেখে লই। সুকুন কিংবা তাসদিদ থাকলে তাহার সাথে মিলাইয়া লই। এটার নাম তাসদিদ। এটার নাম কি? জিম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? জিম নুন, জিম নুন জবর জান, জিম দুই জবর জান। তানবিনের কায়দা, এইটার নাম কি? ঈদগামে নুন সাকিন। ঈদগাম করছে কাকে? নুনকে করছে। কে করছে? হারকাতে করছে। কথা ক্লিয়ার? জিম নুন জবর জান, জিম নুন জের জিন, জিম নুন পেশ নুন। এখন তাসদিদ হলো বড় ভাই আর জজম হলো ছোট ভাই। কথা কি বুঝতে পারছি? এখন বড়র বুদ্ধি বেশি না ছোটর বুদ্ধি বেশি? বড়র বুদ্ধি বেশি। এখন সে বুদ্ধিমানের কাজ করছে, এখানে কি করছে? এটা মিলছে, এটা মানে এইটা মিললো। কথা বলে না, এটা কি নাম হয়েছে? কি তাসদিদ। কি নাম হয়েছে? তাসদিদ। জিম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? নুনের উপর তাসদিদ কি করা ওয়াজিব? জিম নুন জবর জান, জান জান ঈদগামে ওয়াজিব গুন্না। এখন তাসদিদ ওলা অক্ষরকে দুইবার পড়বো। নুন জবর না, হারকাতের কায়দা, জান জিম নুন জের জিন, জিম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম?
নুন জেরমি হারকাতের কায়দা জিম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব জিম নুন জের জিন জিম নুন জের জিন জিন এই জিন বললাম এটা হলো ওয়াজিব গুণ না নুন জেরে নি হতে পারে নুন জবরা না হতে পারে নুন পেশ নু হতে পারে তো আমি এখানে ভাঙ্গাই লাগিয়ে দেবো এখানে দিচ্ছে নুন জবরা না এখানে হচ্ছে নুন জের নি এখন যদি এখানে আমি যাই জিম নুন পেশ জুন জিম নুন পেশ জুন জিম নুন পেশ জুন নুন পেশ নু জুন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই তাহলে এখন আমি আপনাদেরকে শিখাইছিলাম 5টি বিষয়ের ব্যবহার জানলে কুরআনুল কারীম শেখা যায় 1 নম্বরে ছিল কি 1 নম্বরে ছিল 2 নম্বরে ছিল 3 নম্বরে ছিল 4 নম্বরে ছিল 5 নম্বরে ছিল তাসদীদ তাহলে এখন এগুলো সবগুলো পেয়েছি এখন শুধু বাকি আছে আমার কি বর্ণমালাগুলা ছোটবেলায় দাদির কাছে নানির কাছে হুজুরের কাছে উস্তাদজির কাছে শিখেছিলাম আলিফ বে তে জিম হে খে শিখছি না কাও সাও দালো দিম হাও খাও দালো জালো এবার শিখছি কিন্তু এটা হচ্ছে আমার দৃষ্টিতে অশুদ্ধ পড়াটা সহি না কথাটা বুঝে আসছে এটা আমার দৃষ্টিতে আসছে আমি সবার দৃষ্টিতে আসছে কিনা আমি জানি না তো সবার দৃষ্টিতে আসলে মাস্ট ওয়েলকাম আর যদি আমি একা বলে থাকি গোস্তাকি মাফসাই আমি লেখাপড়া জানি না আমার মনের মধ্যে যেটা আসছে আমি সেটা বলছি আমার সবার মতো সার্টিফিকেট নাই বড় বড় সার্টিফিকেট আমার কাছে নাই আমি মাদ্রাসায় পড়ি নাই আমি একজন হাফ প্যান্ট পড়ুয়া মানুষ আমি কথাটা বারবার বলি আমি একজন সৈনিকের একজন অফিসার রিটায়ার্ড করছি এখন কোনো কাজ নাই কর্ম নাই আল্লাহর কালাম নিয়ে বসে আছি এই তো কথা আমার মুখ্য উদ্দেশ্য হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা কিভাবে তেলাওয়াত করব আল্লাহ যে হুকুম দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা আমি শুদ্ধ করে তেলাওয়াত করব আমার ছাত্র ছাত্রীদেরকে আমিও চেষ্টা করব তাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা দিতে আমি 6 মাস 9 মাস 1 বছর আমি পড়াই না পড়াবার অভ্যাস নেই আমি 15 দিন পড়াইলাম 20 দিন পড়াইলাম শেষ আপনি যখন পড়া শিখবেন তখন তার আমার দরকার নাই আমাকে দরকার আছে কথা বলে না এইটা বললেন ভুল উস্তাদকে কিয়ামত পর্যন্ত আপনার দরকার আছে আপনি উস্তাদকে ছাড়া আপনি কিছুতেই নড়তে চড়তে পারবেন না কোরআনুল কারীম সামনে যাবে না আমি কথা কি বুঝাইতে পারছি উস্তাদকে সম্মান করা কদর করা শ্রদ্ধা করা এটা বিধাতার নিয়ম আপনার জন্মদাতা পিতা মাতাকে আপনি শ্রদ্ধা করেন না আপনার পিতা মাতা আপনাকে যা দিয়েছেন এই উস্তাদ তার চেয়ে কোনো অংশ আপনাকে কম দিচ্ছেন না আপনার বয়স আজকে 60-70 বছর হয়ে গেছে আক্ষেপ আপনি কোরআনুল কারীমটা শিখতে পারেন নাই যার কাছে শিখতেছেন সে কি আপনার বন্ধু না শত্রু বন্ধু এই বন্ধুরা কি ক্ষণিকের জন্য না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আমাদের কবুল করুক সবাইকে ফয়দামান করুক তাহলে এখন আমরা আজকের শিখলাম কি আবার বলি হুরুফ হারকাত তানবিন সুকুন তাসদীদ আজকের আমাদের সাবজেক্টটা হচ্ছে কি হুরুফ হারকাত তানবিন সুকুন ও তাসদীদের বিবরণ পর্ব নম্বর 1 এখন আগামীকালকের ইনশাআল্লাহ আমাদের এই সময়ে আবার এই ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ
যেই সমস্ত ভাইরা দেশে বিদেশে বসে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি তার উপরে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কিছুতেই সম্ভব নয় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনার প্রতি সদয় হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি বসছেন। আপনি এত দূরের থেকে, এখানে হাজার হাজার মাইলের দূরের থেকে লোক বসছেন, তারা ক্লাসে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারা যে ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের মনটা এখানে আছে কিনা? তারা এখানে হাজির আছে কিনা? আলহামদুলিল্লাহ তারা হাজির আছে। কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আমরা এই একই প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সবাই আমিন। তো কালকের ইনশাআল্লাহ আপনার আবার এই 9টা 20 মিনিট আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, এবং আমরা 9টা 50-এর ভিতরে ইনশাআল্লাহ আমরা ব্রেক করব। সকলকে আমি আকুত আহ্বান জানাবার পূর্বে সবিনয় বিনীত নিবেদন করছি, আপনারা শেয়ার করবেন। আপনার আমল থেকে, আমার আমল থেকে জান্নাতে যেতে পারবো না, এটাই সঠিক। আপনি যদি একটা লোককে উৎসাহিত, উদ্বুদ্ধ করতে পারেন, সে যদি আপনার উসিলায় মুসলমান হয়, মুত্তাকিন হয়, তার উসিলাতে আপনি জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। অতএব কারণে আপনার সর্বোচ্চ বিকায়া দিয়া কি করবেন? আপনার বন্ধু বান্ধবতে তাদেরকে শেয়ার করবেন, তাদেরকে জানাবেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, নাম্বার 1। 2 নম্বরে কি? সাবস্ক্রাইব করবেন। সেই সাবস্ক্রাইবে আমি বুঝি, কি বুঝি মনে মনে, এটা বলে কোথাও ডকুমেন্ট আছে কিনা জানি না, আমি আপনার চোখে ভালো কি মন্দ এইটা প্রমাণ আপনাকে করতে হবে। এটার নাম কি? সাবস্ক্রাইব। তাহলে আপনারা কি সাবস্ক্রাইব করবেন না বসে থাকবেন? বসে থাকলে থাকেন, অসুবিধা নেই কিছু। যদি আমি ভালো হই, আপনাদের কাছে প্রাপ্য হই, নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কি? আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন নিয়মিত, ঠিক আছে? এই যে আপনারা আমার ক্লাসে অংশগ্রহণ করবেন, এর নাম কি? ভিউয়ার্স। আপনার ভিউ, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য শেখা, কি শিখবেন? কোরআনুল কারীম শিখবেন। তাহলে এই শিখতে হলে আপনাকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফয়দাবান করুক, সবাই আমিন বলি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ রে, ও আমার মাশূক রে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করো। তোমার পবিত্র কুরআনুল কারীমের খাদেম হব আল্লাহ, তোমার কালামের খাদেম হতে চাই। দয়া করে, মায়া করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ দেশে বিদেশে বসে যারা এই কুরআনুল কারীমের, আল্লাহ কোরআন প্রশিক্ষণের মধ্যে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ সকলকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করিয়া লও। কোরআন শিক্ষার আসরকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করিয়া লও। যেই সমস্ত ভাইয়েরা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, তাদেরকে তুমি সহি বুঝদান করিয়া দাও। আল্লাহ আমাদের পিতামাতা যারা দুনিয়ার থেকে চলে গেছে, সমস্ত সবটুকু তাদের হাদিয়া পৌঁছিয়া দাও। তাদের কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ রে মাবুদ, যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে আছে, এ আল্লাহ তাদের হায়াতের তয়বা দান করো। আমাদের হায়াতকে বাড়াইয়া দাও। এ আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। সম্মানজনক রিজিক দান করে দাও। হালাল রুজি খাওয়ার মতো তৌফিক দান করে দাও। এ আল্লাহ সম্মানজনক আমাদের মৃত্যু দিও। সম্মানজনক কবরটার ব্যবস্থা আমাদের করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যার উসিলাতে সারা বিশ্বের বুকে এই কোরআনুল কারীম শিক্ষার আসর আল্লাহ প্রচার হচ্ছে, প্রসারিত হচ্ছে, দয়া করে মায়া করে ওই
তোমার আল্লাহর অলিকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করিয়া লও, তার হায়াতের তয়বা দান করিয়া দাও, মনের মধ্যে যত নেক বাসনা আছে তোমার কুদরত দিয়া তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করিয়া নাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া'বুদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।